নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, যেমনটা ঠিক বলেছিলাম, ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস এর যে জুলাই সার্কেলের ভ্যাকেন্সিটা সেটাও কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে, ঠিক আছে। এবং সেটার যে অনলাইন অ্যাপ্লাইটা তোমাদেরকে আমি বলেছিলাম, কিন্তু নেক্সট ভিডিওতে আমি কিন্তু পুরো অ্যাপ্লাই প্রসেসটা তোমরা কীভাবে ঘরে বসে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে তোমরা করতে পারবে সেই রিলেটেড একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই ভিডিওটিতে আমি একদম প্রথম থেকে স্টেজ 1 থেকে একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে তোমাদের ফি পেমেন্ট অবধি পুরো প্রসেসটা কিন্তু হাতে কলমে করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তোমরা মাধ্যমিক পাস করে কম বেশি সকলেই তোমাদের কাছে স্মার্টফোন আছে, ঠিক আছে। তোমরা সকলেই স্মার্টফোন কিনে নিয়েছো ইতিমধ্যেই। তোমরা কিন্তু ঘরে বসে নিজেদের স্মার্টফোনের দ্বারাই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে নিতে পারবে। বাইরে কোথাও কিন্তু তোমাদেরকে সাইবার ক্যাফেতে যে বার্তা খরচ করে তোমাদেরকে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, ঠিক আছে। তোমরা যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে আজকে দেখো শেষ অবধি, তোমরা কিন্তু পুরো ব্যাপারটা এখানে বুঝতে পেরে যাবে কীভাবে তোমরা স্মার্টফোনে কিন্তু ঘরে বসে অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে। তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা স্কিপ না করে একদম শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো ফার্স্ট স্টেজে তোমাদেরকে কী করতে হবে না, তোমাদেরকে প্রথমে এখানে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে, ঠিক আছে। তো এখানে আসার পর যে তোমাদের অপশানটা দেখতে পাচ্ছ এখানে স্টেজ 1 রেজিস্ট্রেশন, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অপশানটাই কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর ক্লিক করে এখানে তোমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরই তোমাদের কাছে একটা ওয়েবসাইট খুলে যাবে, ঠিক আছে। একটা ইন্টারফেস খুলে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইন্টারনেটের প্রবলেমের জন্য একটু লেট হচ্ছে, ঠিক আছে। ওয়েট, তোমরা দেখতে পাচ্ছ এখানে টাচ করার পর তোমাদের যে সামনে যে ইন্টারফেস সেটা কিন্তু এখানে খুলে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদেরকে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো এবং তোমাদের নাম টাম সেখানে কিন্তু এখানে দিতে হবে। ফার্স্টে কিন্তু তোমাদের এখানে কী দিতে হবে না, তোমাদের দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, 10 ডিজিট মোবাইল নাম্বার তোমাদেরকে এই বক্সটাতে কিন্তু অ্যাড করতে হবে। এবং পাশে যে এই অপশানটা, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বারে ভ্যালিডেট মোবাইল নাম্বার, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করলেই তোমাদের একটা ওটিপি আসবে, ঠিক আছে। তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, ঠিক আছে। এই যে ভ্যালিডেট মোবাইল নাম্বার, এখানে কিন্তু তোমরা ক্লিক করলেই তোমাদের একটা মোবাইলে ওটিপি চলে আসবে মোবাইল নাম্বারে। তো সেই ওটিপিটা তোমাদেরকে এখানে পাশেই বক্স চলে আসবে, সেই বক্সে কিন্তু বসাতে হবে, ঠিক আছে। ওটিপিটা বসানোর পরেই তোমাদের এখানে গ্রিন হয়ে যাবে এবং লেখা উঠবে, ঠিক আছে, যে মোবাইল নাম্বার ভ্যালিডেট, ঠিক আছে। তো তারপর তোমরা এখানে কিন্তু তোমাদের ইমেলটাও বসিয়ে দিবে, ঠিক আছে। এই বক্সটাতে তোমাদের যে ইমেল আইডি, যেটা তোমাদের প্রেজেন্ট ইমেল আইডি, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর ঠিক তেমনি কিন্তু তোমরা এখানে ভ্যালিডেট ইমেলে কিন্তু তোমরা ক্লিক করবে এবং পাশে একটা ছোটো বক্স খুলে যাবে এবং তোমাদের যে ইমেলটা দিবে মেলটা, সেই জিমেলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু এখানে তোমাদের বক্সটায় তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে, ঠিক আছে। ফিল করার পর ঠিক এই আগেরটার মতোই সবুজ হয়ে যাবে এবং ভ্যালিডেট ইমেল কিন্তু লেখা উঠবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরে অ্যাপ্লিকেন্টস নেম, এখানে তোমরা তোমাদের নামটা দিবে সব ক্যাপিটালে হবে, ঠিক আছে। বড় অক্ষরে কিন্তু তোমরা তোমাদের নামটা দিবে সব ক্যাপিটালে হবে, নাম এবং টাইটেলটা। তারপর তোমরা তোমাদের ফাদার্স নেম, ঠিক আছে, বাবার নামটা এখানে দিবে ক্যাপিটালে হবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু তোমরা এখানে চুজ করবে, ঠিক আছে। তোমাদের ডেট অফ বার্থটা এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থটা তোমরা এখানে চুজ করতে পারবে, এখানে মাসটা তোমরা চুজ করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের সালটা চুজ করবে এবং তোমাদের যে তারিখটা সেটা এখানে চুজ করে দেবে, ঠিক আছে। তারপর যে ডেট অফ বার্থের পর তোমরা দেখতে পাচ্ছ এখানে জেন্ডার, তোমরা এখানে জেন্ডার সিলেক্ট করবে। তোমরা যদি মেল হও মেল দিবে, ফিমেল হলে ফিমেল দিবে এবং যদি তোমরা ট্রান্সজেন্ডার হয়ে থাকো তোমরা কিন্তু এখানে ট্রান্সজেন্ডারে ক্লিক করবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে কমিউনিটি, ঠিক আছে। কমিউনিটি তোমরা কিন্তু তোমরা যেই কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টটা কিন্তু এখানে দিয়ে দেবে। তোমরা যদি ইউআর হও তোমরা কিন্তু ইউআর সিলেক্ট করবে। তোমরা যদি ইউআর ইডাব্লিউএস হও তোমরা সেখানে সেটা সিলেক্ট করবে। ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসটি, এসটি হলে এসটি তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর কমিউনিটির পর তোমরা 8 নম্বরে দেখতে পাচ্ছ সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস্ট, অর্থাৎ তোমরা মাধ্যমিকটা, ঠিক আছে, যেই স্কুল থেকে তোমরা হচ্ছে মানে যেই বোর্ডটা থেকে পাস্ট হয়েছো, ঠিক আছে, যেই সার্কেলটা থেকে, সেই সার্কেলটা এখানে তোমাদেরকে চুজ করে নিতে হবে। যেমন ধরো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস হয়েছি, ঠিক আছে, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। তো তোমরা যেখান থেকে তোমরা যে স্টেটটা তোমরা সেখানে কিন্তু চুজ করে নেবে তোমাদের যে সার্কেলটা, ঠিক আছে। তো তারপর তোমরা এখানে দেখে নাও যে 9 নম্বরে আছে তোমাদের ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, অর্থাৎ তোমরা মাধ্যমিকটা যেই সালে পাস করেছো, ঠিক আছে, যেই সালে হচ্ছে তোমরা পাস আউট করেছো মাধ্যমিকটা, সেই সালটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দিবে, ঠিক আছে। তো তারপর দেখে নাও যে এই সালটা বসানোর পর তোমাদের সাইডে একটা এখানে তোমাদের ক্যাপচার কোড আসছে, ঠিক আছে। এই ক্যাপচার কোডটা কিন্তু হুবহু তোমাদেরকে এইখানটায় বসাতে হবে, ঠিক আছে। বসানোর পর তোমাদেরকে কী করতে হবে না, এখানে সাবমিটে কিন্তু ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্যাপচার কোডটা বসিয়ে সাবমিট করার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে, যেখানে তোমাদের এই ফার্স্টে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসটা থাকবে, ঠিক আছে। এখানটা যেহেতু পার্সোনাল ইনফরমেশন তো তাই সেই জন্য আমি এখানটা একটু ব্লার করে রেখে দিচ্ছি, ঠিক আছে।
তো তারপর তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসবে 10 নম্বরে, তোমাদের যে আধার নাম্বারটা সেটা কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে 10 নম্বরে দেখতে পাচ্ছ। তারপর তোমরা এখানে 11 নম্বরে দেখতে পাচ্ছ জিজ্ঞাসা করছে আর ইউ এ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমরা কি কোনো রকম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছো। তোমরা যদি থাকো তাহলে এখানে সিলেক্টে যে তোমরা ইয়েস করে দেবে, যদি না থাকো সেখানে তোমরা কিন্তু নো করে দেবে, ঠিক আছে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ একদম ডাইরেক্ট 12 নম্বরে চলে আসবে ল্যাঙ্গুয়েজেস স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, ঠিক আছে। অর্থাৎ তোমরা যে মাধ্যমিকটা পাস করেছো সেটা তোমরা কোন লোকাল মানে ল্যাঙ্গুয়েজে পাস করেছো, ঠিক আছে। সেখানে আমার মাতৃভাষা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলায় আমার পড়েছি, ঠিক আছে। তো সেখানে আমি বাংলা কিন্তু সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ওকে এখানে করে দিচ্ছি, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু এখানে 12 নম্বরের পর 13 নম্বরে চলে আসবে, ঠিক আছে। এবং 13 নম্বর তোমাদেরকে কি বলা হয়েছে না ওয়েদার এমপ্লয়েড, অর্থাৎ তোমরা কি আগে কখনো এখানে এমপ্লয় হয়েছো, সেটা কিন্তু তোমরা যদি না হয়ে থাকো তোমরা কিন্তু এখানে নোটা কিন্তু সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তারপর ডাইরেক্ট তোমরা কিন্তু এখানে 14 নম্বরে কিন্তু দেখতে পেয়ে যাবে আপলোড ফটো বলেছে, ঠিক আছে। এখানে তোমাদের হচ্ছে যেই ফটো একটা পাসপোর্ট সাইজ একটা কালার ফটো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং সেটা কিন্তু 50 কেবির ভিতরে হতে হবে, ঠিক আছে ফাইলটা। এবং এই 15 নম্বরে তোমাদেরকে তোমাদের সিগনেচারটা একটা সাদা তোমাদের হচ্ছে কাগজে হচ্ছে সিগনেচারটা লিখে সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে, এবং সেটা কিন্তু 20 কেবির মধ্যে তোমাদেরকে হতে হবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু আপলোড করে দেওয়ার পর নিচে এখানে সাবমিটে কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে তোমাদের ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করার পর তোমরা কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু তোমাদের এই চেকবক্সে আবার তোমাদেরকে ক্লিক করে সেখানে কিন্তু আরেকবার সাবমিটে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। দিয়ে এখানে এরকম লোডিং নেবে এবং তোমাদের কাছে কিন্তু একটা পেজ খুলে যাবে। এখানে একটু নেটওয়ার্কে ইস্যু হচ্ছে বন্ধুরা, ওয়েট 1 মিনিট। বন্ধুরা তোমরা তোমাদের ফটো এবং সিগনেচারটা কিন্তু আপলোড করে দেওয়ার পর তোমরা সাবমিট যখন ফাইনাল সাবমিট করে দেবে চেকবক্সে ক্লিক করে তোমাদের কাছে কিন্তু তোমাদের এরকম দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের কিন্তু এরকম শো করে যাবে, ঠিক আছে। এরকম তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার শো করে যাবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমাদের যে অনলাইন অ্যাপ্লাই প্রসেস সেটা কিন্তু তোমরা তোমাদের ঠিক আছে কন্টিনিউ করবে, বুঝতে পারছো। তারপর দেখতে পাচ্ছ কন্টিনিউ টু অ্যাপ্লাই করে দেওয়ার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস খুলে গেল। একটু স্ক্রল ডাউন করতে তোমরা কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশন যেটা নাম্বার সেটা কিন্তু তোমরা এখানে তোমাদের শো করে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এরপর থেকে কিন্তু তোমাদের মেন কাজটা যেটা কিন্তু তোমাদেরকে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কিন্তু করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। সেখানে তোমাদেরকে কিন্তু এখানে সার্কেলটা ফার্স্টে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যেই সার্কেল থেকে তোমরা হচ্ছে আবেদন করছো, ঠিক আছে, বা মানে যেই সার্কেলে তোমরা আবেদন করতে চাইছো সেই সার্কেলটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবো, আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা ধরো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে সাবমিটে কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে দেখতে পাচ্ছ ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেখানে কিন্তু একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এন্টার ওটিপি, এখানে কিন্তু তোমাদেরকে ওটিপিটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে সেই ওটিপিটা, ঠিক আছে। তোমরা তোমাদের এখানে ওটিপিটা কিন্তু ফিল করে দেওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা কিন্তু তোমরা এখানকে হুবাহু বসাতে হবে, ঠিক আছে। ক্যাপচার কোডটা কিন্তু তোমরা এখানে হুবাহু তোমরা বসিয়ে দেবে। এখানে দেখে নিই কী কী ক্যাপচার কোড আছে, CTD7A। তো এখানে আমি সেরকম ক্যাপচার কোডটা কিন্তু বসিয়ে দেবো, CTD7A, ওকে, ডি এখানে 7, ঠিক আছে, এ, ঠিক আছে। এরপর আমরা কিন্তু এখানে নেক্সট করে দেবো, ঠিক আছে। তো তারপর নেক্সট করে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম তোমাদের চোখের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডিটেলস এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রেজিস্ট্রেশনটাও তোমাদের কমপ্লিট হয়ে গেছে ফাইনাল, এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাইটাও কিন্তু তোমাদের কনফার্ম এখানে হয়ে গেছে, ঠিক আছে। এবং তোমরা তোমাদের কিন্তু টোটাল ডিটেলসটা এখানে কিন্তু তোমরা শো করবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কিন্তু তারপরে কাজটা কিন্তু করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস ডিটেলস, ঠিক আছে। এখানে তোমাদেরকে তোমাদের অ্যাড্রেসটা বসাতে হবে, অর্থাৎ তোমরা এখানে তোমাদের হচ্ছে এই ডোর হাউস অ্যাপার্টমেন্ট নম্বর এখানটা কিন্তু তোমরা বসাবে, ঠিক আছে। তোমাদের যে যে জায়গায় থাকো, ঠিক আছে, হাউসটা সেখানে বসাবে, স্ট্রিট নেম তোমরা কিন্তু এখানে বসাবে, তোমাদের সিটি বা ভিলেজ নেম তোমরা এখানে বসাবে, তারপর তোমাদের পঞ্চায়েত মণ্ডল বা ডিস্ট্রিক্ট তোমরা এখানে বসিয়ে দেবে, এবং তোমাদের পিনকোডটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এবং সেম যেটা এখানে তোমরা বসাবে সেটাই কিন্তু তোমাদেরকে এখানে যদি তোমাদের এখানে অ্যাড্রেসটা যেটা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, ঠিক আছে, সেটা কিন্তু সেম তোমাদের এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এই জায়গাটায় বসিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে আমি কিছু একটা বসালাম, ঠিক আছে, সেটা কিন্তু এখানে তোমরা এই যে এই জায়গায় কিন্তু চেকবক্স এখানে ক্লিক করলে টোটালটা কিন্তু হুবহু এখানে চলে আসবে, তোমাদেরকে বার্তা টাইপ করতে হবে না, ঠিক আছে। সেমটাই কিন্তু তোমরা এখানে তোমরা বসিয়ে নেবে।
তারপর তোমরা তোমাদের এখানে অ্যাড্রেসটা বসানোর পর এখানে স্ক্রল ডাউন করলে নিচে কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে তোমরা কি দেবে না দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে সিলেক্ট বোর্ড বলছে, অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে পাস আউট করেছো, ঠিক আছে, 10th সেটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সেখানে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে তোমরা যেই বোর্ড থেকে পাস আউট করেছো, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, আমি সেখান থেকে কিন্তু পাস আউট করেছি, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর তোমরা এখানে তোমাদের যে সিলেক্ট রেজাল্ট টাইপ, সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট রেজাল্ট টাইপটা তোমরা দিয়ে দেবে যে মার্কসে, ঠিক আছে, সেটা মার্কসটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ চোখের সামনে এরকম একটা আবার ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে, যেখানে তোমাদেরকে টোটাল তোমরা কোন সাবজেক্টে কত পেয়েছো সেই নাম্বারটা কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে, অর্থাৎ তোমরা এখানে বসাবে, ঠিক আছে। টোটাল এখানে জিওগ্রাফি থেকে ধরো তোমাদেরকে বসাতে হবে কত পেয়েছো 100-র মধ্যে, সেটা বসাতে হবে। ম্যাথামেটিক্স থেকে কত পেয়েছো সেটা বসাতে হবে। হিস্ট্রি থেকে কত পেয়েছো সেটা বসাতে হবে। লাইফ সায়েন্স থেকে 100-র মধ্যে কত পেয়েছো সেটা বসাতে হবে তোমাদেরকে, দেখতে পাচ্ছ। তারপর ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদেরকে বসাতে হবে কত পেয়েছো, ঠিক আছে। এখানে তোমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার এখানে বসানোর পর দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা অপশান আছে যে অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট, ঠিক আছে। এখানে তোমাদের বলছে তোমরা যদি বার্তা কোনো অপশনাল সাবজেক্ট রেখেছিলে যদি সেটার মার্কস বসাতে হবে 100-র মধ্যে, তোমরা যদি না রাখো সেখানে 0 বসিয়ে দেবে। তারপর তোমাদের সিজিপিএ কোর্স স্কোরটা, ঠিক আছে, সেটা তোমাদের যেহেতু নেই তোমরা কিন্তু এটা ফাঁকা রেখে দেবে। তারপর তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ কিন্তু ক্লিক করে দেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের লোডিংটা হয়ে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের যে মেন হচ্ছে তোমাদের অ্যাপ্লাইটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের এখানে একটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনের যে মেন প্রসেসটা সেটা কিন্তু এখানে পর চলে এসছে, ঠিক আছে। তোমাদের রেজিস্ট্রেশনও কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাইও কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। এরপর তোমাদের যেটা করতে হবে না প্রেফারেন্স চুজ করতে হবে, অর্থাৎ তোমরা যে হচ্ছে পোস্ট প্রেফারেন্সগুলো দিবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে পর সিলেক্ট করতে হবে, এটাই কিন্তু তোমাদের মেন কাজ এখানে, ঠিক আছে। তো সেখানে ফার্স্টে তোমাদেরকে এখানে ডিভিশনটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিভিশনে তুমি আবেদন করতে চাইছো সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে সাপোজ ধরো আমি এখানে তোমাদের মেদিনীপুর ডিভিশনটা দিলাম, ঠিক আছে। তো এখানে আমি মেদিনীপুর ডিভিশনে আবেদন করতে চাইছি, ঠিক আছে। আমি মেদিনীপুর ডিভিশনটা এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে কিন্তু এখানে টোটাল যে মেদিনীপুর ডিভিশনে যতগুলো হচ্ছে তোমাদের রয়েছে, ঠিক আছে, পোস্ট অফিস, সেগুলো কিন্তু এখানে চলে এসছে প্রথমত। এখানে তুমি যদি 2-এ টাচ করো এখানে কিন্তু তারপর থেকে এখানে কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 11 নম্বর থেকে কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। তুমি যদি এখানে 3-এ টাচ করো, ঠিক আছে, পেজ নম্বর 3 ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে মেদিনীপুর ডিভিশনের টোটাল যতগুলো পোস্ট অফিস আছে সবগুলো কিন্তু এখানে চলে এসছে। সেখানে তুমি কীভাবে তোমার পোস্ট প্রিফারেন্সটা দিবে সেটা তোমাদেরকে এরপর দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে যে মেন কাজ তোমাদের, ঠিক আছে। তো এখানে সাপোজ ধরো তোমাদের মেদিনীপুর ডিভিশনে এখানে তুমি তোমার পোস্ট প্রিফারেন্সটা কিন্তু এখানে সিলেক্ট করছো, ঠিক আছে। এখানে ধরো আছে তোমাদের এখানে এবিপিএমে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, জিডিএস ইউআর এবিপিএমে দেওয়া আছে, ঠিক আছে। সেখানে কিন্তু আমি তোমাদের এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে পোস্ট প্রিফারেন্সে কিন্তু আমি এখানে সিম্পলি তোমাদের আমি এখানে 2 কিন্তু এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। অর্থাৎ 2 কিন্তু এখানে আমি দিয়ে দিলাম, অর্থাৎ এবিপিএমের জন্য কিন্তু আমি এখানে 2 দিয়ে দিলাম। যদি বিপিএম থাকতো সেখানে কিন্তু আমি তোমাদের 1 দিতাম, বা যদি জিডিএস থাকতো সেখানে কিন্তু আমি 3 দিতাম। ঠিক তেমনি এখানেও তোমাদের পোস্ট প্রিফারেন্সে কিন্তু আমি তোমাদের দেখতেই পাচ্ছ এখানে ধরো জিডিএস বিপিএম ইউআর আছে সেকেন্ড নম্বর, সেখানে কিন্তু আমি এখানে তোমাদের 1 নম্বর কিন্তু সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে তুমি তোমাদের হচ্ছে পোস্ট যে প্রেফারেন্সগুলো সেগুলো কিন্তু তুমি এখানে তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো পোস্ট প্রেফারেন্সের ব্যাপারটা এটাই কিন্তু তোমাদের মেন, ঠিক আছে, এবং এখানে খুব ভেবেচিন্তে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এইভাবে তুমি তোমার পোস্ট প্রেফারেন্সগুলো তুমি এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তুমি যটা ইচ্ছা তুমি এখানে করতে পারো, ঠিক আছে, পোস্ট প্রেফারেন্স দিতে পারো। তারপর সেখানে পোস্ট প্রেফারেন্স দেওয়ার পর তুমি কী করবে না স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবে, ঠিক আছে। নিচে চলে এসে এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা চেক বক্স আছে, এখানে কিন্তু তোমাকে টিক দিতে হবে। চেক বক্সে টিক দেওয়ার পর তোমাকে এখানে সেভ অ্যান্ড প্রসিড কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেভ অ্যান্ড প্রসিড ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নেটের একটু প্রবলেম হচ্ছে। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেওয়ার পর তোমার যে টোটাল মেন যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেছে, যে অ্যাপ্লাইয়ের ব্যাপারটা, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের প্রসেসটা কিন্তু তোমাদের এখানে হয়ে গেছে। তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে, ঠিক আছে, মোবাইল নাম্বার, নাম, তোমার ক্যাটাগরি এবং হচ্ছে তোমার এখানে যে যত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ আমি বলেছিলাম যে ইউআর ওবিসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা এখানে পেমেন্ট করতে হবে, এবং পিডাব্লিউডি এবং হচ্ছে এসটি এসসিদের জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হয় না। সেক্ষেত্রে তোমরা যদি ইউআর ওবিসি বা ইডাব্লিউএস হয়ে থাকো তোমরা কিন্তু এখানে 100 টাকা কিন্তু তোমরা এখানে পেমেন্ট করে দিবে, ঠিক আছে। সেখানে তোমরা এখানে মেক পেমেন্টে কিন্তু তোমরা ক্লিক করে দিবে, ঠিক আছে। মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের এখানে পেমেন্ট প্রসেসটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু এভাবেও পেমেন্টটা করে দিতে পারো, ঠিক আছে।
এখান থেকে তোমরা ইউপিআই থেকেও কিন্তু তোমরা পেমেন্টটা করে দিতে পারো। এছাড়াও তোমরা কিন্তু আরেকভাবেও কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারো, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, ঠিক আছে, এখানে শো করছে দেখতে পাচ্ছ আমারটা, তো তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, বা তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে। তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে গেলে চলবে না, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের খুব দরকার। তো বন্ধুরা, তুমি ডাইরেক্ট ওখান থেকেও কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করে দিতে পারো, বা তুমি ওখান থেকে ব্যাক করে এসে কিন্তু জিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইটে ওখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফি পেমেন্টের এখানে অপশান আছে, ঠিক আছে। এখান থেকেও তোমরা কিন্তু তোমাদের ফিটা পেমেন্ট করে দিতে পারো। এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে, ঠিক আছে, যে চেক ফি স্ট্যাটাস, ঠিক আছে। তো চেক ফি স্ট্যাটাসটায় তোমরা ক্লিক করলে এখানে দেখতে পাবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, যেটা বলেছিলাম যে তোমরা স্ক্রিনশট বা তোমরা হচ্ছে লিখে দিতে পারো, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে তোমাদের অ্যাড করবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারটা বসানোর পর তোমরা কিন্তু এখানে ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করে দেবে। তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পরই কিন্তু তোমাদের টোটাল যে ফি পেমেন্ট সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমরা ঘরে বসে নিজেদের স্মার্টফোনের মাধ্যমেই বাইরে না বেরিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা অনলাইনে করতে পারো, ঠিক আছে। তোমাদের এখানে কিন্তু বাড়তা কোনো টাকা খরচ হবে না, তোমরা কিন্তু 100 টাকা দিয়ে এখানে অনলাইনটা করে দিতে পারবে, ঠিক আছে। তো আশা করছি পুরো ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। তো তাও যদি বুঝতে তোমাদের কিছু সমস্যা থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। জিডিএস সম্পর্কিত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটার সাথে জুড়ে যাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।